গা ফা শিশির করছে। দেখছে টিভি, আবার ক্যামেরার দিকে ঠিক ফোকাসটা আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আজকে শনিবার, আজকে আমার যেহেতু ড্রয়িং ক্লাস আছে, আমি ঘুম থেকে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ড্রয়িং ক্লাসে। কিছু না ফা খেয়ে, যাই হোক, আমি এখন বিস্কুট খাবো আর খেতে খেতে দৌড়াবো ড্রয়িং ক্লাসে। বিকেল একটা ক্লাস আছে, আর এখন বাজে ঠিক হচ্ছে 11টা। জানি না আমার কি, আমার সকাল থেকে এত রিদম মানে শ্বাসকষ্ট হচ্ছে, এত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার মধ্যে আমার ইনলারটা শেষ হয়ে গেছে। তো আমার এখন যাচ্ছি না, আমাকে বলছে ওয়েট করো, কিন্তু আমার ওয়েট করার মতো সময় নেই, আমাকে যেতে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। 11টা বাজে। তো আমি যেতে থাকি, এসে কথা বলছি। বেরোচ্ছে এই পেনটাই তো নেই, আমাকে ব্যাগ থেকে লাল পেনটা দাও তো। A few moments later. দাঁড়া, আমাদের এটাই প্রবলেম, এই কল থেকে এত জল পড়ে অবিরত। আমি চলে এসেছি বাড়ি, আর এখন আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করব, চেঞ্জ করে স্নান করবো, মাথা ঘষবো, মানে মাথার অবস্থা বিধি বিশ্রী। তারপর কিছু খাবার, মাথা আমার বনবন করে ঘুরছে, মানে শরীরটা ঠিক হয়নি তো, এত উইক আমি যে আমি দাঁড়াতে পারছি না, মাথা ফাথা ঘুরছে। যাই হোক, একবার স্নান ফান করে তারপর শোবো, খেয়ে দিয়ে তারপর শোবো। তো যাই, মাথাটা ঘুষে নি, অনেকদিন মাথা ঘুষে নি। আর আমাদের বোনটার অবস্থা দেখো, স্নান করে এরকম হাত পাগলির মতো শুয়ে আছে। দেখছে টিভি, আবার ক্যামেরার দিকে ঠিক ফোকাসটা আছে। আমি স্নান করে উঠে এখন মিষ্টান্ন খাচ্ছি বসে বসে। আমি মিষ্টি খাই না, কিন্তু এটা পুজোর মিষ্টান্ন তো, গা ফা শিশির করছে। তো যাই হোক, ঈশ্বর জিনিস এটা, মানে পুজো, দাদা বাড়িতে যেহেতু পুজো হয়েছে, সেই মিষ্টান্ন। তো এবার খেতে বসবো। মানে আমার খাওয়ার রুচি নেই, খেতে ইচ্ছে করছে না, মানে এমন এত দেরি হয়ে যাচ্ছে প্রতিদিন। তো আমি এখন মাথা ফাথা ঘষে স্নান টান করে বেরোলাম, আর একটু মিষ্টান্ন মুখে দিলাম, এবার খেতে বসবো। স্নান টান করে উঠে বসে পড়েছি খেতে। আর আজকে এই যে পাশে ভন্টুও রয়েছে, ভন্টুর খাওয়া শুরু হয়ে গেছে। আর আজকে মেনু কি কি দেখাচ্ছি তোমাদের তারও। এখানে রয়েছে শুক্তো, ভাত, এই যে এটা আমার ফেভারিট, এটা আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে মৌ। সবকিছুই রান্না আজকে মৌ করেছে, মৌ রান্না করে পাঠিয়েছে। এখানে রয়েছে লঙ্কা, বোম্বাই লঙ্কা, যেটা খুবই প্রিয় আমার। আর এখানে হচ্ছে টক ডাল, পাঁপড় ভাজা, আর দেশি মুরগির ঝোল। শরীর যেহেতু এখনো ঠিক হয়নি, সেই জন্য মানে মা, আমার শাশুড়ি মা রান্না করছিল, তন্ময় কাজ করছিল। আজকে মৌ রান্না করে পাঠিয়েছে, মানে আমার বাপের বাড়ি থেকে মৌ রান্না করেছে পাঠিয়েছে। যেহেতু কালকে আমি যাইও না, আমার এত শরীর খারাপ ছিল, কালকে লাস্ট মধ্যে নিয়ে ডাক্তার কাছে যেতে হয়েছিল আমাকে। যে আর কালকে আমার দাদা বাড়িতে, মানে বাপের বাড়িতে পুজো ছিল, সেটাও আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো যাই হোক, চলে গেছে যেটা। এখন খেতে থাকি, খেতে বসে সবার খাওয়া শুরু হয়ে গেল, শেষও হতে গেল। শুক্তোটা জাস্ট অসাম হয়েছে, কেননা শুক্তো আমার এমনি প্রিয়, আর খুব ভালো বানিয়েছে শুক্তোটা। তন্ময় কে বলছে খুব ভালো হয়েছে শুক্তোটা। সত্যি ও শুক্তো খায় না, কিন্তু ও খেয়ে বলছে ভালো হয়েছে। তুই খাস তো, শুক্তো খাস? সবসময় শুক্তো খেয়ে আমার ভালো লাগে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি হুট করে ওয়াশিং মেশিন কিনতে, কেননা ওয়াশিং মেশিনটা মানে আমাদের খারাপ হয়ে গেছে, যেটাতে মানে আসলে দোতলা একটা ওয়াশিং মেশিন রাখা রয়েছে, সেটা কোনো কারণবশত খুব বিশ্রীভাবে আওয়াজ করছে, মানে চোখ বন্ধ হওয়ার মানে অবস্থায় রয়েছে। ওটা চোখ বন্ধ হওয়ার আগেই মানে মা বলছে একটা গতি করা হোক, না তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমাদের না এই ওয়াশিং মেশিনটা পছন্দ হয়েছে আমাদের, এটা যেহেতু এখন মেরুন কালার, এটা সিলভার কালার, বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় জিনিস, মায়ের হাতের প্রবলেম, মা একদমই জামা কাপড় কাচতে পারে না, সেই জন্য মায়ের জন্যই বিশেষ করে এটা নেওয়া। ওগুলো করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, এখন 11টা সাড়ে 11টা বাজে। আর রাতে ডিনারে রয়েছে ডিমের তরকারি ঝাল ঝাল, এখানে শসা রয়েছে, আমি না একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি, আর ভাত, আর এখানে হচ্ছে পাকা কুমড়ো, মিষ্টি কুমড়ো ভাতে। এখানে ভন্টু চলে এসছে খেতে, খেয়ে দেখ কুমড়ো কেমন।
মিষ্টি কুমড়োটা বেশ ভালো লাগে মাখা খেতে। বাজে ভালো। তন্মার ভালো লাগেনি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়বো। আর এই যে ভন্টু, আর আমি চুল ফুল বেঁধে নিলাম। শরীরটা একটু ভালো লাগছে, যাই হোক ভালো লাগতে বলবো না, কি আসলে কালকে শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চুল ফুল বাঁধা হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটাকে নিয়ে শেষ করবো, দেখা অন্য কোনো ব্লগে। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আজকের মতো বাই বাই।